যদি মনে হয় বুক না থাকতো আজকে আমি গরিবের বিরিয়ানি বানাইতেছি। হ্যাঁ কোন না শুনতেছি তো এবারে আজকে ন থাকতো তোকে তার মতো যেটা ইয়ে দিত কথা দিত কত আমরা এখানে কি মতো চলে যায় তবে এখানে কেরালা দিয়েছে না কেরালা সেটা ভালো খুব ভালো আছে বিকেল লাগে আমার কথা কইবে ভালো মানে বেশি শরীর পুরে আছে না খারাপ করে কষ্ট করে যাচ্ছে না এর লাগে আরেকটা নেপালি যেও খুব ভালো আরেকটা আপনি সৌদি বলে গিয়া বাড়ি করে একটু সাফা করে খারাপ করে নোংরা করে একটা প্রমাণ যদি কিছু করে নিয়ে তো আপনি কেউ না সমস্যা আছে এগুলো বড় কিছু তো ভদ্র কিন্তু অভদ্র আছে টাকার উপর নির্ভর করে নাকি এটা তো অবশ্যই তুই দেখতেই বলতে পারে একটা কিনলে মুদ্রা কিনলে আজ হিসাব করে চলতে বলছেন হিসাব করে চলতে জানো আর তো সপ্তাহ মধ্যে কিন্তু কিনলে তো এরপর টাকা পড়ে সমস্যাটা কি হ্যাঁ আর আমার থেকে দিয়ে আমি কিনবো আর হ্যাঁ এগুলো ওরা আনা বুঝলেন না ঠিক আছে আই থেকে কিছু দেখে যারা কিন্তু মানুষের অধিকার ধরে দেখি না চাইছেন আপনারা সবাই খুব সুস্থ নেই পাবো বলে আছে ভাই আজকে বিরিয়ানি পাকাইতেছে আচ্ছা কথা বলছেন এই দেশে গরিবের বিরিয়ানি গরিবের বিরিয়ানি পাকানোর জন্য এখানে মানে বিশেষ কিছু ব্যবহার করা হয় না শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ মিশ্র করে Yes. Yes. ব্যক্তিগত ও সরকারি ভূমি দখল এবং প্রকল্পের টাকা আত্মসাৎ করে হয়েছেন অগাধ সম্পত্তির মালিক শূন্য থেকে হয়েছেন শতকোটিপতি এ নিয়ে খুলনা দুদকের আঞ্চলিক কার্যালয়েও রয়েছে অভিযোগ যা তদন্তাধীন আমরা প্রবাসীদের আমরা হিসেব করি করে দেশের মানুষ হিসেব করে না আমি এবার ভালো করে এটা দেখলাম আমরা তো শুনে দামাদামি করি না দেশের মানুষ দামাদামি করে না তুমি দেশে শুধু দামাদামি গেলে আর কি হবে নি এটা শিখিচ্ছে
কত নিচ্ছি আমি দুপুরে ভাতের এখানে রাখি চলে গেছি দুপুরে হয়েছে কি ওই যে ল্যাপটপ দিয়েছি না ল্যাপটপ লাগে আবার কিন্তু দুপুরে বেশি দেরি করে আবার ঝটপট আমি তাড়াহুড়ো করে গেছি বন্ধ করে এনে দিচ্ছি তারপরে আমি গেছি খুব সুন্দর বাসা কয় ঠিক করে দিই তো ওরা তো বেশি না ওখানে আজকে আমি বানাইতেছি গরিবের বিরিয়ানি। গরিবের বিরিয়ানিতে আমি শুধু ব্যবহার করতেছি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, মিক্স মশলা, আর কিছুই দিতেছি না। এটা যে কোনো বয়সে যে কোনো লোকে খাইতে পারবো, খুব স্বাদের। আমি আজকে পেঁয়াজ 3টে দিতেছি। Yes.
ভাই আজকে গরিবের বিরিয়ানি বানাইতেছি। ইয়েস ইয়েস ইয়েস। আমি তো আগে তেল দিই নাই। আচ্ছা তেল না 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 তেল দিলে এখানে উঠতো, কারণ আমার এটা দরকার নেই, আমার আস্তে আস্তে করবো। নতুন সিস্টেম, নতুন সিস্টেম আছে, নতুন আইটেম, নতুন সিস্টেম। হ্যাঁ বল, কথা বলো না। ভিডিও দিতেছে নাকি? হ্যাঁ ভিডিও দিতেছে। এটা সেদিনে আজকে নতুন সিস্টেমের তেল ছাড়া পেঁয়াজ ভাজি চলতেছে। তেল ছাড়ানো তেল দিতেছি পরে। আচ্ছা আচ্ছা সামিস করুন একটু এখানে আছে। সামিস বলতে মালাকা বললাম। क्यों टाइट ले लेता है? नहीं क्या नहीं करता था। আজকে প্রচুর ঠান্ডা পড়তে আছে, এই ঠান্ডা পড়ার কারণে আজকে নতুন স্টাইলে বিরিয়ানিটা বানাইতেছি। কাঁচামরিচ আর পেঁয়াজ আর তেল, মিক্স মশলা আর লবণ, আর কিছুই না। তো গরম তেলের মধ্যে যখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব, তখন কিন্তু এটা ফুটে শুরু করে দেব। অনেক সময় এগুলো গায়ে আসি পড়ে, মুখে আসি পড়ে, কিন্তু এই পেঁয়াজটাকে একটু গরম করি, তারপর আমি এই তেলটা দিই। আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার শেষ, এবার আমি আগুন বাড়াই দিতে পারি, কোনো সমস্যা হচ্ছে না। দেখা যায় তো আমি আজকে যে বিরিয়ানিটা বানাইতেছি, এই ভাতগুলো আমি দুপুরে রান্না করে গেছি। এই ভাত এগুলো দিয়ে বিরিয়ানি বানানো হবে। এটা হচ্ছে গরিবের বিরিয়ানি, এটা সবাই খাইতে পারে। এটার জন্য আপনাকে কোনো 5 স্টার হোটেলও যাইতে হবে না, KFC ম্যাকডোনাল্ড থেকে শুরু করে কোনো বড় রেস্টুরেন্টে আপনাকে যাওয়ার দরকার নেই। এখন আমার পেঁয়াজটা একটু গরম হয়ে গেছে, আমি আমার লবণ আনতে ভুলে গেছি। এখন আমি থেকে লবণটা নিয়ে আসি। লবণটা এখন দিলেও যে কথা, পরে দিলেও একই কথা। মানে আমার ভাত পরিমাণে যতটুকু দরকার ততটুকু লবণ আমাকে দিতে হবে, তার চেয়ে বেশি না। এখন আমি আরেকটু নিয়ে নিলাম। আপনারা এবার বানাইতে পারেন। দেখেন আপনারা, আমি মিথ্যা কথা বলি না। দেখেন তেল এখনও দিই নাই, আপনারা ভালো করে দেখেন। আমি হুজুর মানুষ, আপনারা ভালো করে দেখেন। তারপরে না হাসতে আছে এই না না এখন আমার পানি শুকিয়ে গেছে আমার পেঁয়াজের মধ্যে। এবার আমি তেল দিতে পারি। অতিরিক্ত তেল ভালো না, সামান্য একটু তেল দিতেছি। আমি আমার ইচ্ছা মতন আগুন বাড়াই দিতেছি, কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে আপনারা টমেটো দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু টমেটো না দেওয়াটা তো ফরজ না যে দিতে হবে। এর মজাটাই আলাদা। শুধু মাত্র 3-4 কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, মিক্স মশলা, লবণ আর পুরানা ভাত, ব্যাস। আগে রান্না করা ভাত হলে যথেষ্ট। এবার 1-2 দিন আগে হইলে কোনো সমস্যা নেই। তাজা রান্নাও দিতে পারেন, আর পুরানা রান্নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি যেটা রান্না করতেছি, আপনারা KFC-তে গেলেও এরকম কখনো পাবেন না। আপনারা
আজকে সেরাদের মনে কারণ ভালো করে কষ্ট হবে। আচ্ছা ভাত হয়ে গেছে তো ভাত কত কষ্ট আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, পেঁয়াজটা যদি এখন ভালো করে সিদ্ধ করতে হয় তাহলে আর পেঁয়াজে কোনো গন্ধ বাইরে হবে না, খাইতে একটু স্বাদ পাবেন। আর যদি একটু কাছাকাছি থাকি যায় এখানে এসে আপনার সব কিছু এই পেঁয়াজটা যত ভালো করে কষানি হবে আপনার। আমি এখন সেমিফাইনালে আছি। যারা বেশি বুঝে তারা বেশি হাসতে দেখেন, আমি হাসতেছি না কারণ আমি কম বুঝি। আল্লাহ আমারে সোজা সরল মানুষ বানাইছে, আমি সোজা সরল মানুষ। এখানে আর একটা ভুল করছি আমি, চুলের পাশে আমি আমার তেলের বোতলটা রাখছি, এটা একটু দূরে রাখতে হয়। আচ্ছা এখন আমার কাজ হয়েছে, আমি এখন এগুলো প্রায় নরম হয়ে গেছে, কারণ আমি আগেও তো তেল ছাড়া কতক্ষণ গরম করছি আর এরপর তেল দিয়ে কিছু করে এখন গরম করেছি। এবার আমার কাজ হলো মিক্স মশলা দিয়ে লবণও দিয়ে দিচ্ছি, লবণের পর্ব শেষ। এখন মিক্স মশলা আমার দিকে 1 চামচ পরিমাণ, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে আবার এত বেশি লাভ হবে না। এবার আমার একটু নাড়তে হবে, এখন একটু যদি ভালো করে কষে না নিলে একটা মিক্স মশলার সাথে যে হলুদ আছে হলুদের গন্ধ কিন্তু লাগে। কিছুক্ষণ একটু নেড়ে নিলে তারপর আপনার হলুদের গন্ধটা আর থাকতেছে না এখানে। এরপর আমার এখনো রান্না শেষ হয় না, কিন্তু অনেকের মুখে পানি চলে যাইছে আমার করার পিছনে। দেখেন এই সাদা ভাত আমি দুপুরে রান্না করি, এগুলো দিয়েছি আমি। আমার আজকের এই কুকিং পর্ব আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলা গরিবের বিরিয়ানি। আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আমার মতন বানাই দেখবেন, আমার কথা আজীবন আপনাদের খেয়াল থাকবেন, মৃত্যুর পরও খেয়াল থাকবে, কোনো কষ্ট নাই কিন্তু প্রচুর স্বাদ আছে। আজকের এই আমি আপনাদেরকে যেটা দেখাইছি কোনো পরিশ্রম নাই, এটার জন্য আপনাকে কোনো সুপার মার্কেটেও যাইতে হবে না, কোনো মুদি দোকানেও বেশি যাওয়ার দরকার না, ঘরের আইটেম দিয়ে আপনি এই গরিবের বিরিয়ানি বানাইতে পারেন। আর নানার সময় একটা খেয়াল রাখবেন যেন বাইরে পড়তে না পারে। আর এখন আগুনটা আমাকে একটু স্লো করে দিতে হবে, আগুন ভালো করে আমার মিক্স করতে হবে। আমার হচ্ছে ওই যে পেঁয়াজ কাঁচা মরিচ এবং মিক্স মশলা যেগুলো আছে ওগুলোর সাথে আমার এই ভাতগুলোকে ভালো করে মিক্স করতে হবে। একটা মেহমান এসেছে, মেহমানের কাছে করছিল এখানে আমি আমার বিরিয়ানিটা আমি অল্প করে বানাইছি, অনেকে হাসতেছে মনে করছে আমি এখান থেকে কিছু দিব, মনে আশা করে দিয়েছে, কিন্তু আমি আমরা একজনের করে বানাইছি। আমি
পরিমাণে কম। এবার আপনারা দেখেন গরিবের বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে একটু ভালো করে দেখেন আপনারা। কোনো আন্তর্জাতিক আপনারা বড় বড় হোটেলগুলোতে কিন্তু এই রান্নাটা আপনারা পাবেন না। আমি যেটা বানাইতেছি এখন আপনারা একদিন ট্রাই করে দেখেন, দেখবেন কীরকম লাগে। প্রথম হয়তো বা যদি একটু ভালো নাও লাগতে পারে স্বাভাবিক, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এরপর 2বার বানানোর পর তারপর যখন আপনার একটা হাত ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে খাইতে বহুত মজা পাবেন। আর একটা কথা বলে রাখি, এটা খাইলে গরম গরম খাইতে হবে। আপনি ঠান্ডা করে ফ্রিজের আগে 3-4 দিন পরে খাইলে আর স্বাদ পাইবেন না। এটাকে গরম গরম খাইতে হবে। আর যদি পারেন কেউ সাথে একটা হয়তো বা ডিম ভেঙে দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই। এটা যে দিতে হবে এমন কোনো শর্ত নাই, কোনো সংবিধানে কথা লেখা নাই যে আমাদের গরিবের বিরিয়ানির সাথে আপনি ডিম দিতে হবে। এটাও উপস্থিত মনে করেন আপনি হয়তো বা ঘরে ভাত আছে কিন্তু তারপর তরকারি নেই, এখন আপনাকে খাইতে হবে। এখন খালি ভাত আর খাইতে পারবেন না, তো কী করবেন হয়তো একটা 2টা পেঁয়াজ কাঁচামরিচ থাকলেও যথেষ্ট, না থাকলেও কোনো সমস্যা নেই। এটা বড় তো কাঁচামরিচ আপনাকে দিতেই হবে, এমন কোনো বাধ্যতামূলক কোনো কথা নেই। আপনি কী করবেন দেখেন আমাদের পাশে এখন আমাদের কি এটা পরে দেখাবো আমাদের এই ভিডিওটা, আমরা এখানে যাই। আচ্ছা রাস্তা ভাই, হ্যাঁ একটা সত্য কথা বলছেন, সামনে আপনি আমি এটা সারা আগে মাস্টার ভাই গরিবের বিরিয়ানি বানাইতেছি, কখনো খাইছেন এরকম গরিবের বিরিয়ানি? না, গরিবের বিরিয়ানিটা বানানোর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু 1-2টা পেঁয়াজের ছোটো ছোটো করে কাটি হালকা একটু তেল দিয়ে গরম করে ওটা কাঁচামরিচ দিলেন, আর একটু মিক্স মশলা দিয়ে দিলেন, আর একটু লবণ দিলেন, আর পুরাতন ভাত থাকলে 1 দিন 2 দিন 3 দিন পুরাতন ভাত থাকলে অনুষ্ঠানে সেটাতে দিলেন, দিয়ে যাবে ভালো করে ইয়ে করে নেবেন। ব্যাস এটাই কাজ আছে এখানে, কথা বুঝছেন? এখন সবাই সিরিয়াল ধরে যা খাওয়া দাওয়া করতে তো আমার আচ্ছা মাস্টার ভাই, আপনি কি বাংলাদেশি না পুরো পাকিস্তান? পাকিস্তান হ্যাঁ না পুরো পাকিস্তান। আপনি তো পুরো পাকিস্তান না বাংলাদেশি? এটা তো না বলতে গেলে না, আপনার জন্ম কি পুরো পাকিস্তান না বাংলাদেশে? হ্যাঁ পুরো পাকিস্তানে হচ্ছে। হ্যাঁ তো আমি তো বুদ্ধিমত্ত জানা যায় তার মানে আমরা পূর্ব পাকিস্তানি না 1971 16 ডিসেম্বর পরে 72 সংবিধান রেডি হয়ে গেছে 25 মার্চ যুদ্ধ লাগছে 26 মার্চ 25 মার্চ রাত্র 26 মার্চ দিন করতে তারপর এখন পর্যন্ত যুদ্ধ লাগছে যুদ্ধটা মাত্র 8 মাস 9 না আচ্ছা 8 মাস 20 দিন ওই যে না যে 10 দিন কমছে তুই এই যাও কথা আগে বলি ওইটা শেষ ভিডিওটা শেষ তো আমার ওই তো আমি শুনে বলতে দিছি আচ্ছা আমি তো মুক্তিপুর পাকিস্তানে তো বাংলাদেশ হ্যাঁ আমরা আপনার জন্য তো বাংলাদেশ ভিডিও করতে আর বাংলাদেশ লোক কি ভিডিও লাগবে নিয়ে কারণ ওইটা তো তুই হাত বলবো না এইটা নি আর 10 বছর আগে আইলে আসবে না জানালো নাকি তুমি দুটো হবে তো ধর্ম না দুটো আগে ধর্ম ও দুটো পড়ে দুটো হবে কি বাংলাদেশ এটা পড়লে হবে বাংলাদেশ দেখি সাথে মাথা তালে
গরিবের বিরিয়ানি বানানো শেষ। তো আমি আপনাদেরকে আবার সংক্ষেপে বলে দিচ্ছি, আপনার দেশে বা প্রবাসীতে যেখানে যে অবস্থায় আছেন, মিউজিক দিতে, সেটা নতুন মিউজিক। এখন আমার এই গরিবের বিরিয়ানির কালারটা একটু দেখুন আপনারা ভালো করে দেখেন। এখানে আমি অন্য কিছু ব্যবহার করিনি, শুধু 3টা পেঁয়াজ, আপনি ইচ্ছে করলে একটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি আমার তরকারি 3টা পেঁয়াজ ব্যবহার করছি, আর কাঁচামরিচের সাথে আমি মাত্র ব্যবহার করেছি হালকা একটু তেল দিছি, আর মিক্স মশলা একটু 1 চামচ পরিমাণ দিলাম, দিয়ে ভালো করে গরম করে যেভাবে আমরা তরকারি পাকা এইভাবে এগোলাম। আপনাদেরকে অবশ্যই আগেও আপনারা ভালো করে দেখছেন। এরপর ভাতগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়লাম, একটু গরম করে নিলাম, মিক্স করে নিলাম। এটার সাথে এখন বিরিয়ানির চেয়ে বেশি। আপনারা হয়তো পরীক্ষা করে দেখতে পারেন, একবার বানান, তখন বুঝতে পারবেন যে আসলে এই বিরিয়ানিটির স্বাদ কীরকম। পরিশ্রম কম, অল্প সময়ে বিরিয়ানিটা বানানো যায়। তো আমার পক্ষ থেকে আমি এটার একটা নাম দিছি গরিবের বিরিয়ানি। আমরা যারা প্রবাসী আছে, আমাদের হাতে লম্বা সময় নেই বিরিয়ানি বানানোর জন্য, আমরা তো উপস্থিত এইভাবে বানাই। এটা ঘরোয়া পরিবেশ আপনি বানাইতে পারেন, তার জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না, আর আলাদা কোনো পাতিলাও কিনতে হবে না, কিছু করতে হবে না, কোনো তথ্য দেখতে হবে না, কোনো বই পড়তে হবে না, কারো থেকে যুক্তি পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, নিজে বানাইতে পারবেন। 1-2বার বানানোর পর ভালো অভিজ্ঞতা হয়ে যাবে, এরপর আপনি আমার কথা আজীবন খেয়াল থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।